নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, মার্চের শেষ ১৫ দিনে কন্যা রাশির জীবনে কিছু চ্যালেঞ্জপূর্ণ হলেও ধৈর্য, পরিকল্পনা এবং সচেতনতার মাধ্যমে আর্থিক, প্রেম ও কর্মক্ষেত্রে স্থিতিশীলতার সুযোগ তৈরি হবে। তো চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। প্রথমত অর্থ এবং আর্থিক পর্যালোচনায় দেখা যায় মার্চের শেষ ১৫ দিনে কন্যা রাশির আর্থিক পরিস্থিতি কিছুটা দুর্বল থাকার সম্ভাবনা রয়েছে। আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা জরুরি। বিশেষ করে এই সময় ব্যয় বৃদ্ধি পেতে পারে। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা এবং পরিকল্পিতভাবে অর্থ ব্যয় করা গুরুত্বপূর্ণ। চাকরিজীবী বা ব্যবসায়িক ক্ষেত্রের জন্য অর্থনৈতিক চাপ দেখা দিতে পারে, তাই বিনিয়োগ বা খরচ বড় খরচের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। পূর্ব পরিকল্পিত বাজেট এবং সঞ্চয় বজায় রাখলে আর্থিক চাপ কমানো সম্ভব। মাসের শেষ ভাগে অর্থ ব্যবস্থাপনায় সতর্কতা বজায় রাখলে উত্থান পতনের মধ্যেও স্থিতিশীলতা ধরে রাখা যায়। চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে দেখা যায় মাসের শেষার্ধে চাকরিজীবীদের জন্য পরিস্থিতি মোটামুটি ভালো থাকতে পারে, তবে কর্মক্ষেত্রে কিছু বিরোধী সক্রিয় হতে পারে যা মানসিক চাপ বাড়াতে পারে, তাই ধৈর্য ধরে কাজ করা অপরিহার্য। যারা ব্যবসায় যুক্ত তারা উত্থান পতনের সম্মুখীন হতে পারেন। দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং সতর্ক মনোভাব আর মাধ্যমে এই সময় ব্যবসায় সুফল পাওয়া সম্ভব। সমস্যার সম্মুখীন হলেও ধৈর্য, সঠিক পদক্ষেপ এবং শান্ত মনোভাব ধরে রাখলে পরিস্থিতি সামলানো সহজ হবে। কর্মদক্ষতা এবং সৃজনশীল সমাধান গ্রহণ করলে চাকরি ও ব্যবসায়িক ক্ষেত্রের চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবেলা করা সম্ভব। প্রেম এবং বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায় মার্চের শেষ ১৫ দিনে কন্যা রাশির জন্য প্রেমের ক্ষেত্রেও ফলাফল মাঝারি হতে পারে। সম্পর্কের মধ্যে বোঝাপড়া বজায় রাখার জন্য ধৈর্য ও সহনশীলতা গুরুত্বপূর্ণ। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সময় কাটানোর সুযোগ থাকলেও ছোটখাটো মতবিরোধ বা ভুল বোঝাবুঝি ঘটতে পারে। এই সময়ে সম্পর্ককে দৃঢ় রাখতে খোলামেলা আলোচনা করা জরুরি। প্রেমে থেকে বিবাহের যোগ তৈরি হওয়ার সম্ভাবনা থাকলেও তা সফল করতে মনোযোগ, আন্তরিকতা এবং সময় দেওয়া প্রয়োজন। বিবাহিতদের জন্য পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল থাকতে পারে, তবে সম্পর্কের মধ্যে অস্থিরতা দেখা দিলে সমাধান করা জন্য ধৈর্য বজায় রাখা জরুরি। পরিবার, শিক্ষা এবং ভ্রমণ। মার্চের শেষ ভাগে পারিবারিক জীবনের পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে। পারিবারিক সদস্যদের স্থিতি ভালো থাকতে পারে এবং পরিবারে ধৈর্য ও বোঝাপড়া বজায় রাখলে সমস্যা সমাধান করা সম্ভব। শিক্ষার্থীদের জন্য এই সময় অনুকূল থাকবে। পড়াশোনায় মনোযোগ বাড়ালে ভালো ফলাফল আসতে পারে। দীর্ঘ ভ্রমণের যোগ তৈরি হচ্ছে, তবে ভ্রমণের খরচ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিকল্পিত ভ্রমণ মানসিক প্রশান্তি, শিক্ষা ও ব্যবসায়িক সুযোগ নিয়ে আসবে। ভ্রমণ থেকে লাভবান হতে সঠিক প্রস্তুতি ও সময় ব্যবস্থাপনাও জরুরি। আর মার্চের শেষ ১৫ দিনে কন্যা রাশির জন্য স্বাস্থ্য বিষয়ে সতর্কতা নেওয়া গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য সমস্যা চ্যালেঞ্জ হতে পারে। অবহেলা করলে ছোট অসুস্থতা বড় সমস্যা তৈরি করবে। তাই নিয়মিত বিশ্রাম, সুষম আহার এবং ব্যায়াম রাখা প্রয়োজন। মানসিক চাপ কমানোর জন্য পর্যাপ্ত সময় নেওয়া প্রয়োজন। বিশেষভাবে প্রতিদিন শ্রী বিষ্ণু সহস্রনাম পাঠ করলে মানসিক শান্তি ও আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পাবে। এছাড়া শুক্রবার শ্রী সূক্ত পাঠ করা শরীর ও মনের জন্য অত্যন্ত লাভদায়ক। এই উপায়গুলো মেনে চললে মাসের শেষার্ধের চ্যালেঞ্জগুলো সহজে মোকাবেলা করা সম্ভব। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।